প্রফেসর ইউনূস সরকারের আমলে যে মেটিকুলাস ডিজাইনে অনেকের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে এবং বিভিন্ন মামলার ব্যাপারগুলো পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাচ্ছে একে একে যে বহু মামলায় ভুয়া মামলা করা হয়েছে এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন সেই ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি আওয়ামী লীগ সহ তাদের জোটের অনেককেই এবং আওয়ামীপন্থী অনেক বুদ্ধিজীবী, বিচারক, পুলিশের কর্মকর্তা, সাংবাদিক অনেকে জেলে রয়েছেন। বিচারপতি মানিক তিনি অন্যতম এই জেলে থাকাদের মধ্যে। তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ এই দুইজন, তাদেরকেও গ্রেপ্তার করে রাখা হয়েছে জেলখানায়। তাদের বিরুদ্ধে মামলাগুলো, একটা মামলারও অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, তবুও তাদেরকে জেলে রাখা হয়েছে। জামিনের সুযোগ কাউকেই দেয়া হয়নি প্রফেসর ইউনূসের আমলে। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা দারুণ চমক লাগানো ঘটনা ঘটেছে এবার। বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পরেই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং বিচারপতি মানিক তাদের তিনজনের জামিন দেওয়ার মতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে আজকে আদালতে। চলুন এই ব্যাপারেই আলোচনা করে দেখি। তাদেরকে যখন জামিন দেয়া হলো তখন মানে অন্যান্য যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতেও কি কিংবা তাদেরকে জামিন দেওয়া হবে? তারা কি মুক্ত হয়ে যাবেন? তাহলে অন্যরকম দৃশ্য কি বিএনপির আমলে আমরা দেখতে যাচ্ছি? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং বিচারপতি মানিক, এই তিনজনকে আজকে জামিন দেয়া হয়েছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। মানহানির একটা মামলায় তাদেরকে জামিন দেওয়া হয়েছে। তিনজনকেই মানহানির একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আদালত তাদেরকে জামিন দেন। যদি মামলার মেরিট অনুযায়ী জামিন দেওয়ার এই ব্যাপারটা আদালত যদি স্বাধীনতা সত্যিই ভোগ করে, তাহলে প্রফেসর ইউনূসের আমলের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন থেকে আদালত বের হয়ে আসবেন, এই প্রত্যাশা করা যেতেই পারে। নিউজ 24-এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে জামিন পেলেন ইনু, মানিক, মেনন। সেখানে বলা হচ্ছে মানহানির মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রওনক হাসান তাকির আদালত শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। আদালত সূত্র বলছে, আসামি ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়েছিল। অপর দুই আসামি মেনন ও মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন আসামির পক্ষ থেকে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুরও করেছেন। প্রফেসর ইউনূসের আমল হলে সেটা কি সম্ভব ছিল? অবশ্যই সম্ভব ছিল না। কারণ প্রফেসর ইউনূস এবং তার মেটিকুলাস ডান হাত আসিফ নজরুল যেভাবে আদালতকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছেন এবং মানুষের জামিন পাওয়ার অধিকার কেড়ে নিয়েছেন, হরণ করেছেন, সেই আমলে জামিনের কথা কেউ কল্পনাও করেনি। ওনারা তো মূলত তারকা আসামি। ছোট আসামিদের জামিনের ব্যাপারটাও আমরা প্রফেসর ইউনূসের আমলে দেখিনি। কাউকে জামিন দেওয়া হলে মেটিকুলাস ডিজাইনে আবার তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, জেলগেট থেকেই গ্রেপ্তার করা হয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বিএনপির আমলে আমরা কদিন আগেই দেখলাম শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে একটা মামলা পুরো বাতিল করে দিয়েছেন আদালতে। সেই মামলার মেরিট না থাকায় ভুয়া হত্যা মামলা করার জন্য জীবিত একজন কিশোরকে মৃত দেখিয়ে তার বাবা যে মামলা ব্যবসা করেছিল সেটা আদালতে মানে এটা ব্যবসাটা প্রমাণিত হয়, তাদেরকে খালাস দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো বিএনপির আমলে দেখছি। গত 21 জানুয়ারি এই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে 2024 সালের 22 আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে আদালতে মানহানির মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-কে তদন্তের নির্দেশ দেন। মানে অভিযোগে কি বলা হয়েছে? অভিযোগে বলা হয়েছে যে এই তিনজন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। উনি মুক্তিযোদ্ধা না, এটা ওটা অনেক মন্তব্য করেছেন। এরকম টেলিভিশন টক শোতে বিচারপতি মানিক রাজাকার ও যুদ্ধপরাধী বলছেন। 2001
সালের 15 ফেব্রুয়ারি একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী এ ধরনের মন্তব্য করেছিলেন। 2013 সালের 19 জুলাই আমরা দেখে গণমাধ্যম বলছে যে 19 জুলাই ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার সম্পর্কে বিরূপ এবং মানহানিকর মন্তব্য করেন। এই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারেই যখন মামলা করা হচ্ছে, তখন তার সন্তানই যখন প্রধানমন্ত্রী, তখন আদালত সেই মামলায় আসামিদের জামিন দিতে পারছে। জামিনযোগ্য মামলা হলে আদালতের যে অধিকার জামিন দেয়া, এই ব্যাপারটা একেবারে রুদ্ধ করে রেখেছিলেন প্রফেসর ইউনূস এবং তার মেটিকুলাস সরকার। এই যে পরিবর্তনের হাওয়াটা আমরা দেখছি, এটা খুবই পজিটিভ। সরকারের জন্য এটা পজিটিভ পদক্ষেপ যে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন। তারা তাদের অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে সেটা বিচার হবে, কিন্তু তারা যদি জামিন পাওয়ার যোগ্য হন তাহলে কেন জামিন দেয়া হবে না, এই প্রশ্নটা থেকেই যায়। সেই কারণে বিএনপি সরকারকে সাধুবাদ দিতেই হয়। এই ব্যাপারে অবশ্য এখনই আশা করার মতো ব্যাপার নেই যে এই তিনজন একটা মামলায় জামিন পেলেন বলে তারা মুক্ত হয়ে যাবেন। আপাতত তারা মুক্ত হচ্ছেন না, কারণ তাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়ে গেছে প্রফেসর ইউনূস। এক গাদা মিথ্যা মামলা বহু মানুষের নামে দিয়ে গেছে এবং দু একটা সত্য মামলা তো রয়েছেই। সেই সত্য মামলাগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও জামিন পাওয়ার অধিকার রয়েছে। জামিন তো দেয়া হয়নি যেন মামলার এত গাদা তৈরি হয় যে গাদার মধ্য থেকে কোনোভাবেই বেরিয়ে আসা না যায়, সেরকম পলিসি মেক করেই গিয়েছিলেন প্রফেসর ইউনূস এবং মেটিকুলাস আসিফ নজরুল। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।